হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ম্যাথস করাবো ফ্যাক্টরাইজেশন, উৎপাদক বিশ্লেষণ। আজকে যে উৎপাদক বিশ্লেষণ করাবো সেগুলো হচ্ছে ভ্যানিসিং মেথড বলা হয়। দেখো আমি ভ্যানিসিং মেথডে কীভাবে ম্যাথস করাচ্ছি। ফার্স্ট ম্যাথসটা আমি ক্লাস 9-এর গণিত প্রকাশ থেকে আমি ক্লাস 9-এর এক্সারসাইজ 8 থেকে ম্যাথস করাচ্ছি 8.1। দেখো ফার্স্ট ম্যাথসটা কি দিয়েছে না, ফার্স্ট ম্যাথসটা দিয়েছে যে x⁸ আমাদের। দেখো আমি তোমাদের বললাম ভ্যানিসিং করতে গেলে তোমরা কি করে নেবে, এখানে ধরে নেবে ফাংশন অফ এক্স। ফাংশন অফ এক্স ইকুয়ালস টু কী লেখা আছে না, x³ - 3x + 2। এবার আমি কি করব না, আমি এক্সের ভ্যালু সর্বদা একই রকম বলছি। কি করব না, +1 - 1 +2 - 2 +3 - 3 +4 -4 অ্যান্ড সো অন। এই ধরনের আমি এগিয়ে যাব। তার মানে এই প্রথমে আমি কি করব না, 1 বসাবো। তাহলে ফাংশন অফ 1 মানে কি না, এক্সের জায়গায় 1 বসাবো। দেখো এক্সের জায়গায় আমি 1 বসালাম। তাহলে 1 ইকুয়ালস টু কী হবে না, 1³ - 3 × 1 + 2 ইকুয়ালস টু 1³ মিনস 1 1 - 3 + 2 ইকুয়ালস টু 3 - 3 ইকুয়ালস টু 0। একে বলা হয় জিরো পলিনোমিয়াল। তার মানে এক্সের ভ্যালু কী হলো, তাহলে এক্স ইকুয়ালস টু আমি 1 বসাতে 0 হয়েছে। তার মানে x - 1 ইকুয়ালস টু 0। দেয়ারফর x - 1 ইজ এ ফ্যাক্টর। x - 1 একটা কি হলো, একটা ফ্যাক্টর হয়ে গেল। কি বললাম, একটা ফ্যাক্টর অফ কি না ফাংশন অফ এক্স, বা ফাংশন লিখতে পারো অফ ফাংশন অফ এক্স। তার মানে আমি কি করলাম, এবারে ভ্যানিসিং মেথডে যাব। কি দেখো কীভাবে আমি ভ্যানিসিং মেথড করছি, দেখো ভেরি ভেরি ইন্টারেস্টিং। দেখো তোমরা কি করবে, আমি আগে থার্ড লাইনটা নেব, আগে থার্ড লাইনটা তারপরে সেকেন্ড লাইনটা। তার মানে কি এখানে কি হবে, প্রথমে কি করব না x - 1। তাহলে x - 1 যদি হয় তার মানে আমার x³ আনতে হবে। তাহলে x³ আনতে গেলে আমি কি দিয়ে ইন্টু করব না, x²। এইটার সঙ্গে এটা গুণ করলে x³ হবে, অর্থাৎ এইটাকে মেলাবো। এইটা মেলানোর পর আমরা কি করব, সেকেন্ড টার্মটা এখানে মেলানো মানে এটা তো মেলালাম। তারপরে সেকেন্ড মাস্ট কি হবে না, সেকেন্ডটা আমি ইন্টু করে নেবো। তাহলে -x²। x²টাকে আবার কি করব, এখানে ম্যাচ করাবো, কিন্তু এখানে x² কোনো টার্ম নেই, সেই জন্য আমাদের এক্সট্রা চলে এসছে। আমরা আবার কি করব, +x² করে দেবো যাতে ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে আমার এই পর্যন্ত বোঝা গেল। তাহলে আমি কি করব, এবারে আমি কি করব, এখানটায় x² কি করে আসবে সেটাকে আমি নেবো। দেখো x² কি করে আসবে না, আমি আর একটা ফ্যাক্টর x - 1 যাব। তাহলে এখানে x² কি করে আসবে না, +x, এখানে প্লাস থাকলে এটা প্লাস হয়ই। তাহলে +x দিয়ে ইন্টু করব। তাহলে +x × x মানে x²। তাহলে x² মিলে গেল। এবারে আসবে কি, এটার সঙ্গে এটা ইন্টু করব, তার মানে হবে -x। -x কি -x যেই হলো, আমি এখান থেকে এটা কি করব, ম্যাচ করাবো। কত আছে 3x। তার মানে আমি কি করব না, -2x করলে তবে আমার 3xটা ভ্যানিসিং ক্যান্সেল আউট হবে। তার মানে আমি কি করলাম, এবারে -2xটা তাহলে কি করে আসবে না, -2xটাকে আমি তাহলে কি করে করব না, এখানটায় আবার একটা ফ্যাক্টর x - 1 আসবে। তাহলে এখানটা আমি কি করবো, -2x করতে গেলে আমার কি করতে হবে না, এখানটায় এই যে -2, এখানে -2 দিয়ে আমাকে ইন্টু করতে হবে। তাহলে আমি এখানে কি করলাম না, -2 দিয়ে ইন্টু করলাম। ইন্টু করলে এটা -2x, আর এটা করলে কত হলো +2। তোমরা লক্ষ্য করো +2 ম্যাচ করে গেল। সেই জন্য এই মেথডটাকে বলা হয় ভ্যানিসিং মেথড। দেখো আমার পুরো ম্যাথটা কি হলো না, মিলে গেল। কিভাবে মিলে গেল ভালো করে লক্ষ্য করো যে কি করে না, দেখো x² আমাদের x³ থাকলো, x² অলরেডি ক্যান্সেল আউট হয়ে গেল। আর -2x -2x মানে -3x মিলে গেল, আর এখানে +2 মিলে গেল। তার মানে আমার কি করলো না, এখানে এক্সপান্ড মেথড একটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এক্সপান্ড মেথডটা আমরা মুখে মুখে করতে পারি না, সেটাকে আমরা কি করলাম, আমি যে মেথডটা অ্যাপ্লাই করলাম সেই মেথডে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তার মানে এখানে এবার কি চলে এলো, দেখো সবগুলো থেকে x - 1 কমন যাচ্ছে। x - 1 কমন নাও, তাহলে পড়ে থাকছে কত না, x² + x - 2। এইবার দেখো
এটাকে আবার আমরা ফ্যাক্টরাইজ করতে পারি মিডল টার্ম, এটাকে আমরা আবার মিডল টার্ম করে নাও। তাহলে মিডল টার্ম করলে কি হবে না এক্স মাইনাস ওয়ান কার্লি ব্র্যাকেট এখানে এক্স স্কোয়ার এখানে প্লাস অফ টু ওয়ান যার টু, এই সিম্বলটা যা থাকবে তাই হবে এখানটায়। তাহলে টু মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু, এইটা আমি মিডল টার্ম করলাম। তার মানে কত হলো এক্স মাইনাস ওয়ান ইন্টু কার্লি ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু কার্লি ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স আবার কমন যাচ্ছে, কমন গেলে কি পড়ে থাকে না এক্স প্লাস টু, এখানে মাইনাস ওয়ান কমন যাচ্ছে এক্স প্লাস টু, আবার দেখো এক্স প্লাস টু ম্যাচ করে গেল। সেই জন্য আমি কি করব না এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু কমন নিয়ে নেবো, পড়ে থাকবে এক্স মাইনাস ওয়ান। এটাই হচ্ছে আমাদের আনসার। তোমরা ম্যাক্সিমাম এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু এইভাবে সাজিয়ে নিতে পারো। এবার দেখো এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের আনসার। এবারে আমি চলে যাচ্ছি নেক্সট ম্যাথস। তাহলে নেক্সট ম্যাথসে আমি কি করব, এবার দেখো নেক্সট ম্যাথসে একই মেথড তোমাদের ইউজ করব। দেখো এই ম্যাথটাকে তোমরা আরেকটা মেথডে করতে পারো। সেটা কি মেথডে করতে পারো না ডিভাইড মেথডে করতে পারো। দেখো ডিভাইড মেথডে কিভাবে করা যায়। দেখো আমি এটাকে মুছে দিচ্ছি। দেখো ডিভাইড মেথডে কিভাবে করা যায়। এটাকে কি করব, আমি প্রথমে আমরা বের করে নিয়েছিলাম কত না এক্স মাইনাস ওয়ান ইজ এ ফ্যাক্টর, এক্স মাইনাস ওয়ান ইজ এ ফ্যাক্টর। তাহলে যেহেতু এক্স মাইনাস ইজ এ ফ্যাক্টর তার মানে আমি কি করব না এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস টু এটা দিয়ে ডিভাইড করা যায়, মানে সেখানে ফুললি ডিভাইড কমপ্লিট ডিভিজিবল। তার মানে এক্স মাইনাস ওয়ান দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে প্রথমে কত হবে না প্রথমে হবে তাহলে এক্স মাইনাস কি হবে এক্স মাইনাস ওয়ান দিয়ে আমি ডিভাইড করছি। তাহলে ডিভাইড করলে এখানে কি হবে না এখানে হচ্ছে এক্স দিয়ে ডিভাইড করলে প্রথম হচ্ছে এক্স স্কোয়ার দিয়ে ইন্টু হবে। তাহলে এক্স স্কোয়ার দিয়ে ইন্টু করলে এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, তারপর এগুলো কি হয় না সাইন চেঞ্জ হয়ে যায়, করলে এটাকে ইন্টু কেটে যায়। তারপরে এখানে পড়ে থাকে কত না এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স। এবার এক্স স্কোয়ারকে কী করে করবো না এটার সঙ্গে আমাদের প্লাস এক্স দিয়ে ইন্টু করলে তবে এক্স স্কোয়ার আসবে। তাহলে এখানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, আবার কি করব এখানটায় সাইন চেঞ্জ করে নেবো, তাহলে কি হবে এটা রিডিউস হয়ে যাবে, পড়ে থাকবে কত না এখানটায় মাইনাস টু এক্স আর প্লাস টু, এখানে কত দিয়ে যাবে না মাইনাস টু দিয়ে যাবে। তাহলে কত হলো মাইনাস টু এক্স প্লাস টু, তার মানে কি হলো না মাইনাস সিম্বলগুলো চেঞ্জ হয়ে যায়, এটা রিডিউস হয়ে গেল, এটা ক্রস দারুন ফুললি ডিভিজিবল। তার মানে আমরা এটা কি লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু। তার মানে কত হলো এক্স মাইনাস ওয়ান। এবার সেকেন্ডটাকে আমরা ফ্যাক্টরাইজ করবো। তাহলে কীভাবে ফ্যাক্টরাইজ করবো এক্ষুনি দেখিয়েছি অলরেডি, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস টু ওয়ান যার টু ইন্টু ওয়ান সমান টু মাইনাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। এটা হলো তাহলে কী করবো ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান কার্লি ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস প্লাস টু এক্স মাইনাস টু। তাহলে ইকুয়ালস টু কত হলো এক্স মাইনাস ওয়ান কন্টিনিউ করে যাবে, এখানে প্রথম দুটো থেকে কি কমন যাবে না প্রথম দুটো থেকে যাবে কি কমন যায় আর সেখান থেকে কি কমন যায় সেটা আমাদের লিখতে হবে। তার মানে এখানে এক্স কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত এখান থেকে পড়ে থাকছে কত না এক্স কমন নিলাম, এক্স কমন নিলে এক্স প্লাস টু, আবার মাইনাস ওয়ান কমন নিলে এক্স প্লাস টু। এবার এক্স প্লাস টু দুটো থেকে কমন যাচ্ছে, এক্স প্লাস টু দুটো থেকে কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত না পড়ে থাকছে ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু কমন চলে গেল
পড়ে থাকে এক্স মাইনাস ওয়ান। তার মানে এটাকে আমি যদি অ্যারেঞ্জ করি এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস টু, এটাই হচ্ছে আনসার। এটা কিন্তু আরেকটা মেথড, সেকেন্ড মেথড। এবার এটাকে আমি লিখতে পারি কি মেথড নাম্বার টু। এটা কি, এটা হচ্ছে মেথড নাম্বার টু, মেথড নাম্বার টু। আগেরটা ছিল ভ্যানিসিং। দেখো আমি সেকেন্ড ম্যাথটা যাচ্ছি, কিভাবে সেকেন্ড ম্যাথটা করছি দেখো, সেম মেথড ইউজ করছি। তোমরা ভালো করে লক্ষ্য করো কি করব না, একই রকম আমি তোমাদের যেটা বলেছিলাম না কি, এখানে আমি লিখবো কি না ফাংশন অফ এক্স। তাহলে ফাংশন অফ এক্স ইকুয়াস টু কত না, ফাংশন অফ এক্স ইকুয়াস টু যে ম্যাথটা দিয়েছে সেটাকে আমরা লিখে নেবো ফাংশন অফ এক্স। ফাংশন অফ এক্স ইকুয়াস টু কত না এক্স এস কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি। এবার আমি কি করব, এক্স এর ভ্যালু কি পুট করব না প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস থ্রি, প্লাস মাইনাস ফোর, তারপরে ডট 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 সো ওয়ান। তাহলে আমরা কি করব, এইভাবে এগোতে থাকবো। তার মানে এবার প্রথম কি করব না ফাংশন অফ ওয়ান পুট করব। ওয়ান পুট করলে কি হবে দেখো স্টুডেন্টস, এখানে একটা আমি কথা বলতে চাই, তোমরা একটু ভালো করে জিনিসটা বোঝো। এখানে সবগুলো আছে প্লাস, তাহলে কোনোদিনও প্লাস দিয়ে কোনোদিন জিরো করতে পারবো না। এই জন্য আমি এখানে কি করব, সবগুলো মাইনাস নিয়ে ট্রাই করব। কথাটা ভালো করে তোমরা শিখে নাও, শুনে নাও যে আমি এখানে সবগুলো নেগেটিভ, পজিটিভ আছে, আমি কোনোদিন পজিটিভ দিয়ে জিরো করতে পারবো না। সেই জন্য আমি এখানে কি করব, আমি এখানে অনলি নেগেটিভগুলো পুট করব। তার মানে আমার পজিটিভগুলো কোনোদিনও এখানে অ্যালাউ করবে না, মানে কোনোদিনও জিরো হবে না। জিরো প্লাস নাম্বারের জন্য কোনোদিন জিরো পলিনোমিয়াল হবে না। সেই জন্য আমি কি করছি, এখানে সব মাইনাসগুলোকে এবার আমি পুট করব। তাহলে এখানে কি করব, প্রথমে না মাইনাস আমি ওয়ান পুট করব। তাহলে মাইনাস ওয়ান যদি আমি পুট করি, তাহলে মাইনাস ওয়ান পুট করলে কি হবে, মাইনাস ওয়ান তার হোল কিউব প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস থ্রি, তাহলে কত হলো না ইকুয়াস টু মাইনাস ওয়ানের হোল কিউব সমান মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস থ্রি ইকুয়াস টু মাইনাস থ্রি প্লাস থ্রি ইকুয়াস টু জিরো। তাহলে জিরো পলিনোমিয়াল হয়ে গেল। তাহলে দেয়ারফোর আমি কি করেছিলাম না এক্স ইকুয়াস টু মাইনাস ওয়ান পুট করেছিলাম, দেয়ারফোর এক্স প্লাস ওয়ান ইকুয়াস টু জিরো। তাহলে এই এক্স প্লাস ওয়ান হচ্ছে একটা ফ্যাক্টর হয়ে গেল, একটি উৎপাদক। ঠিক আছে, এই যে ফ্যাক্টর বা উৎপাদক, ঠিক আছে, এইটা হচ্ছে ফ্যাক্টর। তার মানে আমি এখানে ম্যাথটা তাহলে এবার কন্টিনিউ করছি। ম্যাথটা আমি তাহলে কি করব, আমি তোমাদের আবার ভালো করে শেখাচ্ছি, দেখো তোমরা ভালো করে শেখো। আমি প্রথমে কি করবো বলেছিলাম যে আমি এক্স প্লাস ওয়ান, আমি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, তিনটে যেহেতু পাওয়ার থ্রি আছে সেহেতু তিনটে ফ্যাক্টর আসা জরুরি বা আসতেই হবে। তার মধ্যে দুটো আসতে পারে, ম্যাক্সিমাম তিনটে আসতে পারে। তাহলে এবার আমি কি করব না, আমি এখানে এক্সএস কিউবকে আমাকে ম্যাচ করাতে হবে, সেই জন্য আমি এখানে এক্সএস কিউব প্রথম লিখে নেব। তাহলে এক্সএস কিউব আমি কি করে পাবো না, এখানে আমি এক্সএস স্কোয়ার দিয়ে ইন্টু করলে এক্সএস কিউব পাবো। তাহলে যখনই এক্সএস কিউব পেয়ে যাবো, এটা তো অবশ্যই আসবে, তার মানে কত হলো প্লাস এক্সএস স্কোয়ার। যেই প্লাস এক্সএস স্কোয়ার হলো, তার এখানে এক্স স্কোয়ার কোনো টার্ম নেই, এখানে কোনো এক্স স্কোয়ার টার্ম নেই, সেই জন্য এটা এক্সট্রা চলে এসছে। তার মানে এই টার্মটাকেও আমি কি করব না, আমি এক্সএস মাইনাস এক্স স্কোয়ার করে দেবো। যেই মাইনাস এক্স স্কোয়ার করে দেবো, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে মাইনাস এক্স স্কোয়ার কি করে আসে না, এখান থেকে নিশ্চয়ই এখানে মাইনাস এক্স থাকবে, না হলে মাইনাস এক্স স্কোয়ার আসবে না। তাহলে এবার কি করব না, এটার সঙ্গে এটা ইন্টু করে দেবো। তার মানে কত হয়ে গেল মাইনাস এক্স। এবার তোমরা লক্ষ্য করো মাইনাস এক্স যে এলো, তার মানে এখানে আছে প্লাস টু এক্স। তাহলে মেলাতে গেলে আমায় কি করতে হবে না প্লাস থ্রি এক্স করতে হবে। তাহলে প্লাস থ্রি এক্স কি করে আসবে না, এখানে প্লাস থ্রি দিয়ে ইন্টু করতে হবে। তাহলে প্লাস থ্রি দিয়ে ইন্টু করলে, এটার সঙ্গে ইন্টু করলে কত হচ্ছে না থ্রি, থ্রি কি হচ্ছে না আমার মিলে যাচ্ছে। ভালো করে তোমরা লক্ষ্য করো আমি ম্যাথটা কি করে করলাম। এবার দেখো আমি তার এখানে কি করলাম, আমার এখানটায় তাহলে কি হলো আরেকবার তোমাদের দেখো যে সবগুলো ম্যাচ করেছে কিনা। সবগুলো ম্যাচ করেছে মিনস দেখো সেকেন্ড লাইনটা আর ফার্স্ট লাইনের সঙ্গে পুরোটা আমাদের ম্যাচ করেছে কিনা। দেখো এক্স স্কোয়ার মিলে গেল, এই দুটো মিলে এই দুটো অলরেডি ক্যান্সেল আউট হয়ে গেল, আর এই দুটো মিলে হয়ে গেল টু এক্স, আর এটা থ্রি এক্স মিলে গেল। তার মানে আমরা এক্সট্রাও লিখলাম না, আমরা অতিরিক্তও লিখলাম না, ঠিক আছে, আর আমরা কমও লিখলাম না। তার মানে এটা লাইনের সঙ্গে কি হলো ম্যাচ করে গেল, ফার্স্ট লাইনের সঙ্গে সেকেন্ড লাইন। সঙ্গে সঙ্গে আমাদের কি হলো
লক্ষ্য করো যে আমাদের এখানে অলরেডি এক্স প্লাস ওয়ান একটা ফ্যাক্টর কমন চলে গেল। তাহলে পড়ে থাকলো কত না এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি। এটা হচ্ছে মেথড না, এটা হচ্ছে মেথড ওয়ান। এইটা কি না এটা হচ্ছে মেথড ওয়ান। এবার চলে যাচ্ছি মেথড টু। মেথড টুতে কি না মেথড টুতে আছে আমাদের মেথড টুতে কি থাকে আমি কি বললাম ডিভাইড মেথড। তাহলে ডিভাইড মেথড আমি কি করব না আমি কি করব এখানটায় এক্স মাইনাস এক্স কিউব প্লাস 2x প্লাস 3 একে আমি কি করব না এক্স প্লাস ওয়ান যে একটা ফ্যাক্টর বেরিয়েছে সেই প্লাস ওয়ান দিয়ে ডিভাইড করব। তা ডিভাইড করলে কি হবে না প্রথম হচ্ছে এক্স স্কোয়ার দিয়ে যাচ্ছে, তাহলে কি হবে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার। তাহলে কি হবে এখানে মাইনাস এটা মাইনাস যদি হয় এটা রিডিউস হয়ে গেল, পড়ে থাকলো মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x। তাহলে মাইনাস এক্স স্কোয়ার পেতে গেলে কি না মাইনাস এক্স দিয়ে গুণ করতে হবে। তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, তার মানে এখানে কত পড়ে থাকলো এটা হচ্ছে প্লাস, সাইন চেঞ্জ হয়ে যাবে, এটাও প্লাস, মাইনাস প্লাস কেটে যাবে, এখানে পড়ে থাকবে কত না প্লাস 3x আর প্লাস 3। তাহলে কত দিয়ে ইন্টু হচ্ছে না প্লাস 3 দিয়ে ইন্টু হচ্ছে, প্লাস 3 দিয়ে ইন্টু হলে কত হবে না 3x প্লাস 3। তাহলে কি হলো এটা মাইনাস এটাও মাইনাস, রিডিউস হয়ে গেল, ক্রস ম্যাচ করে গেল। তাহলে অনলি এক্স প্লাস ওয়ান ইজ এ ফ্যাক্টর। তার মানে আমি এখানে কি লিখবো, তার মানে আমি এখানে ম্যাথসটা করবো কি, তাহলে ম্যাথসটা করবো যে এক্স কিউব, আমি এখানটা একটু চেঞ্জ করে নিচ্ছি তোমাদের সাধারণ আমি হোয়াইট কালার নিয়ে নিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো এখানে তার মানে আমার এক্স কিউব, এটা মেথড টু, এক্স কিউব প্লাস 2x প্লাস 3, এটাকে আমি তাহলে কি লিখবো না এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3। এটা এক লাইনের আনসার হয়ে যাবে, কিন্তু এটাকে তোমাদের দেখাতে হবে পরীক্ষা হলে। থ্যাংক ইউ স্টুডেন্টস, এটা হয়ে গেল সেকেন্ড ম্যাথস। এবার চলে যাচ্ছি আমি কি থার্ড নম্বর ম্যাথস। দেখো থার্ড ম্যাথসটা আমি কিভাবে করব, এটাও থার্ড নম্বর ম্যাথসটাও ভ্যানিসিং মেথড। তাহলে এখানে আমি কি করব দেখো একই রকম কি লিখবো আমি আবার বলে দিচ্ছি, ফাংশন অফ, এখানে ফাংশন অফ এ কিন্তু হ্যাঁ কেন এ না এ দিয়ে শুরু হয়েছে বলে ফাংশন অফ এ লিখতে হবে। তাহলে ফাংশন অফ এ মানে কত না এ কিউব মাইনাস 12a মাইনাস 16। তাহলে এবার আমি কি করব পুটিং, আমি তোমরা নিজেরা বলো তো কি করব না পুটিং এক্স ইকুয়ালস টু কি আমি সিকোয়েন্স বলছি এক্স প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 অ্যান্ড ডট 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 সো ওয়ান, এইভাবে পুট করতে হবে। তাহলে প্রথমে আমি কি পুট করব না এক্স নয় সরি এখানে এক্স হবে না এ হবে। তার মানে আমি প্রথমে আমি কি করব না এখানে এর ভ্যালু, তাহলে এর ভ্যালু আমি কি পুট করব না এর ভ্যালু পুট করব 1। তাহলে এ ইকুয়ালস টু কত পুট করব না 1। তাহলে এ ইকুয়ালস টু যদি আমি 1 পুট করি তার মানে এখানে কত হয়ে যাবে এ ইকুয়ালস টু এর জায়গায় হয়ে যাবে 1, এখানটায় হয়ে যাবে 1। তাহলে যদি 1 হয়ে যায় তাহলে এক্স 1 ইকুয়ালস টু কত না 1 কিউব মাইনাস 12 ইন্টু 1 মাইনাস 16 সমান কত না 1 মাইনাস 12 মাইনাস 16 নট ইকুয়ালস টু 0। এবার কি করব ফাংশন অফ প্লাস 1, প্লাস ওয়ান অনলি প্লাস 1 পুট করব, করলে কত হবে না এখানে প্লাস 1 তো পুট করেছিলাম এখানে করব মাইনাস 1। তাহলে মাইনাস 1 পুট করলে কি হবে মাইনাস 1 হোল টু দি পাওয়ার কিউব মাইনাস 12 ইন্টু মাইনাস 1 মাইনাস 16 ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস 12 মাইনাস 16 এও নট ইকুয়ালস টু 0। এবার কি পুট করবো 2 পুট করবো, 2 পুট করো, 2 পুট করলে কি হবে না 2 টু দি পাওয়ার কিউব মাইনাস 12 ইন্টু 2 মাইনাস 16 ইকুয়ালস টু কত 8 মাইনাস 24 মাইনাস 16 এও নট ইকুয়ালস টু 0। এবার ফাংশন অফ মাইনাস 2 পুট করো, তাহলে কি হবে মাইনাস 2 তার হোল কিউব মাইনাস 12 ইন্টু মাইনাস 2 মাইনাস 16 সমান মাইনাস 8 প্লাস 24 মাইনাস 16 ইকুয়ালস টু মাইনাস 24 প্লাস 24 ইকুয়ালস টু 0। তার মানে এটা হচ্ছে আমাদের কারেক্ট। তার মানে কি হলো তাহলে দেয়ারফর এক্স ইকুয়ালস টু কত ছিল না এক্স ইকুয়ালস টু মাইনাস 2।
তার মানে এক্স প্লাস টু ইজ এ ফ্যাক্টর ইকুয়ালস টু 0, তার মানে এক্স প্লাস টু ইজ এ ফ্যাক্টর। তাহলে আমি কি লিখবো, দেয়ারফর এক্স প্লাস টু ইজ এ ফ্যাক্টর, ইজ এ ফ্যাক্টর। এবার আমি ম্যাথটা কিভাবে করছি দেখো, তার মানে একই রকম আমি কি করব, মেথড 1, এটা কি এবার করব মেথড 1, এটা আমি মেথড 1। তাহলে মেথড 1 আমি কি করছি দেখো, এবারে আমি কি করব, আমি বললাম যে আমি প্রথমে কি করব, থার্ড লাইনটা করব। সেটা কি করব না, এ প্লাস টু ইন্টু এ প্লাস টু ইন্টু এ প্লাস টু, আমি এটা কি করব, ভেঙে নিচ্ছি। তার মানে প্রথমে আমি কি করব, একটার পর একটা আমার এটা এইভাবে আসবে। তাহলে কত হলো, এ কিউব। এ কিউব কি করে আসবো না, আমি এ স্কোয়ার দিয়ে ইন্টু করবো। এ স্কোয়ার দিয়ে ইন্টু করলে এ কিউব, তারপরে আবার কি করব না, এইটা থেকে আবার এখান থেকে এই যাবে, আবার এইভাবে ফিরে যাবে। তাহলে এখানে কত হবে না, প্লাস টু এ স্কোয়ার। টু এ স্কোয়ার, এখানে কোনো কিছু নেই, মেলানোর জন্য আমি কি করব, এখান থেকে আবার এখানে আসবো। তাহলে কি করব না, মাইনাস টু এ স্কোয়ার। ভালো করে আমার পথটা ভালো করে বোঝো, টু এ স্কোয়ার, টু এ স্কোয়ার করলে এ স্কোয়ার। এবার কি করবো, এখান থেকে এই দিকে যাব। তাহলে মানে কত হবে না, মাইনাস টু এ দিয়ে ইন্টু করতে হবে, তবে টু এ স্কোয়ার গেল, এটার সঙ্গে এটা ইন্টু হলো। এবার এটার সঙ্গে এটা ইন্টু হয়ে এখানে বসবে, তার মানে কত, মাইনাস ফোর এ। যেই মাইনাস ফোর এ হলো, দেখো এই ফোর এ এইখান থেকে এইভাবে গেল, আবার এখান থেকে এইটা ম্যাচ করাবো। তাহলে মাইনাস ফোর এ মানে কত হলো, এখানে মাইনাস 12 আছে, তাহলে আমাদের কত হবে, মাইনাস 8 করতে হবে। এখান থেকে আবার এখানে ফিরে আসবে কত, 8, তবে গিয়ে হবে কত, 12। 8 কি করে হবে না, মাইনাস 8 দিয়ে ইন্টু করতে হবে। তাহলে মাইনাস 8 দিয়ে গুণ করার পর আবার এখানটায় গুণ হবে কত, মাইনাস 16। মাইনাস 16 মিলে গেল। তার মানে আমাদের ম্যাথটা মিলে গেল, আমাদের একটা ফ্যাক্টরাইজ আমরা ঠিক করেছি, প্রমাণিত হলো। তার মানে এবার আমরা কি করব, এটাকে সুন্দর করে তুলব। তার মানে সুন্দর করে তুললে তাহলে কি হবে, আমি এইগুলো মুছে দিচ্ছি, তোমাদের হেল্পের জন্য দিয়েছিলাম, এইগুলো মুছে দিচ্ছি। আমি আরো অনেক মিডল টার্ম দেখাবো, তোমরা এন্ড পর্যন্ত আমার সঙ্গে থাকো, আশা করি তোমরা শিখে যাবে আমি কি বলতে চাইছি। একবারে ধরতে পারবে না, একটু সমস্যা হবে, তোমরা কিন্তু ছেড়ো না, হাল ছেড়ো না, তাহলে হাল ছাড়লে কিন্তু তোমরা শিখতে পারবে না। তাহলে দেখো আমি কি করছি না, আমি কি করছি, ইকুয়ালস টু, এটা ছিল কত না, এ স্কোয়ার। তার মানে এ প্লাস টু কি হলো না, কমন চলে গেল, এ প্লাস টু। তাহলে পড়ে থাকলো কত না, এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 8। এটা আবার মিডল টার্ম করা যায়, 8 1 যার 8 সমান 4 ইন্টু 2, 4 মাইনাস 2 ইকুয়ালস টু 2, এটাও মিডল টার্ম করা যায়। তার মানে আমি এটাকে আবার মিডল টার্ম করে নিচ্ছি। তাহলে এ প্লাস টু ইন্টু এ স্কোয়ার, এটা কার্লি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, মাইনাস ব্র্যাকেট 2 মানে কত না, 4 মাইনাস 2 ইন্টু এ মাইনাস 8। তার মানে কি হলো না, ইকুয়ালস টু এ মাইনাস 2 এ প্লাস 2 কার্লি ব্র্যাকেট এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 2a মাইনাস 8। এবার আমরা কি করব না, দুটো দুটো করে কমন নেব। কোন দুটো, এই দুটো আর এই দুটো থেকে কমন নেব। তাহলে আমরা কমন নিলে কি হবে না, এ প্লাস 2 যদি কমন নিই, তাহলে এখানে কার্লি এ ব্র্যাকেট এ মাইনাস 4, আর এখান থেকে প্লাস 2 কমন যাবে, এ মাইনাস 4 কার্লি ব্র্যাকেট ক্লোজ। তার মানে কি হলো না, এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 4 ইন্টু এ প্লাস 2। তোমরা এটাকে একটু করে নাও, কি করে না, অ্যারেঞ্জ করে নাও, এ প্লাস 2 ইন্টু এ প্লাস 2 মাইনাস এ মাইনাস 4, এটাই হচ্ছে আমাদের আনসার। এটা গেল ফার্স্ট মেথড। এবার চলে যাব সেকেন্ড মেথড। দেখো সেকেন্ড মেথড আমি কি করব, আমি এটা মুছে দিচ্ছি। এবার আমি সেকেন্ড মেথড কি যাব না, সেকেন্ড মেথডে তো আমরা এই পর্যন্ত ছিল, আমরা জানি কোন কি ছিল না, আমাদের এখানটায় ফ্যাক্টরাইজটা কি করে পেলাম তোমরা জানো, আমার এক্স প্লাস 2 হচ্ছে ফ্যাক্টরাইজ। আমি এটা মুছে দিচ্ছি। এবার আমি যাবো ডিভাইড রুলস। ডিভাইড রুলসে তাহলে কি করব না, ছিল কত না, এ কিউব মাইনাস 12a মাইনাস 16। তার মানে আমি কি দিয়ে ডিভাইড দেবো না, এ প্লাস 2। তাহলে এ প্লাস 2 দিয়ে ডিভাইড করলে এখানে কত যাবে না, এখানে চলে যাবে কত, তাহলে এখানে প্রথম কি দিয়ে ডিভাইড দেবো না, আমি এখানে দেবো
এ মাইনাস টু দিয়ে ডিভাইড দেবো। তার মানে এখানে আমার কত দিয়ে যাবে, এখানে এ কিউব ছিল, তার মানে প্রথমে এ স্কোয়ার দিয়ে ডিভাইড যাবে। তাহলে এ স্কোয়ার দিয়ে ডিভাইড করলে কত হবে, এটার সঙ্গে এটা ইন্টু করবো, এ কিউব প্লাস টু এ স্কোয়ার। তাহলে টু এ স্কোয়ার এখানে তো নেই, মাইনাস এটা মাইনাস এটা কেটে গেল, তাহলে মাইনাস টু এ স্কোয়ার মাইনাস 12a। তাহলে এবার মাইনাস টু এ স্কোয়ার করতে গেলে মাইনাস টু এ দিয়ে গুণ করতে হবে। তাহলে মাইনাস টু এ মাইনাস হচ্ছে মাইনাস 4a, এটা টু এ স্কোয়ার। এবার কি করতে হবে, এটা প্লাস এটা রিডিউস হয়ে গেল। তাহলে এখানে কত থাকলো না মাইনাস 8 মাইনাস 16। তাহলে এবার কত দিয়ে গুণ করবো না মাইনাস 8 দিয়ে। তাহলে মাইনাস 8 দিয়ে করলে মাইনাস 8 মাইনাস 16, এখানে কি হলো না পুরো রিডিউস হয়ে গেল, এটা মিলেও গেল। তার মানে আমি এখানে কি করব, এখানে আমি কি লিখব, দেয়ারফর এটাকে আমি লিখতে পারি এ প্লাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস 8। তাহলে ইকুয়ালস টু কত না এ প্লাস টু ইন্টু কার্লি ব্র্যাকেট, আবার এটাকে তোমরা ভ্যানিসিং মিডল টার্ম তোমরা জানো, সেই মিডল টার্মটা এখানে করে নাও, কেননা এখানে ছেড়ে দিয়েছো না 50% মার্কস তোমরা হারাবে, তারপরে লুজার হয়ে যাবে তোমরা। তাহলে এটা কি করবে, এটাকে আমি ইন্টু এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 2a মাইনাস 8। তার মানে আমি কি করব না কমন নেবো, কি কমন নেবো না এ প্লাস টু, প্রথম দুটো থেকে কি কমন নেবো না এ কমন নেবো, পড়ে থাকবে কত এ মাইনাস 4 প্লাস টু, সেকেন্ড টার্মটা থেকে কমন নিচ্ছি 2, তাহলে এ মাইনাস 4, এটা কার্লি ব্র্যাকেট ক্লোজ। তাহলে ইকুয়ালস টু কত হলো এ প্লাস টু ইন্টু এ মাইনাস 4 ইন্টু এ প্লাস টু ইকুয়ালস টু, তোমরা অ্যারেঞ্জ করে নিতে পারো। কিভাবে অ্যারেঞ্জ করবে, এ প্লাস টু ইন্টু এ প্লাস টু ইন্টু এ মাইনাস 4, এটাই তোমরা আনসার। এবার চলে যাচ্ছি থার্ড ম্যাথস যাওয়ার আগে আমি স্টুডেন্টদের কাছে রিকোয়েস্ট করব, যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং ক্লিক দ্য বেল আইকন অ্যান্ড শেয়ার ইউর ফ্রেন্ডস। এবার দেখো আমি ম্যাথসটা যাচ্ছি, তার নেক্সট ম্যাথস কি ছিল না, এটাকেও আমি দুটো মেথডে অ্যাপ্লাই করছি। কী করে দুটো মেথডে অ্যাপ্লাই করছি তোমরা দেখে নাও। যেহেতু এটা আমার একই রকম এক্সের ফাংশান, তার মানে আমি কী করবো, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু কি এক্স এস কিউব মাইনাস 6x প্লাস 4। তোমরা প্রথম থেকে বারবার দেখতে থাকো, তাহলে দেখবে শিখে যাবে মেথডটা। তাহলে কি করবে এরপর আমি কি করব, এখানে এক্স ইকুয়ালস টু পুট করব। কি পুট করব না প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 অ্যান্ড ডট 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 সো অন, এইভাবে আমরা কি করব পুট করব। তার মানে এখানে কি করব, তাহলে ফাংশন অফ 1 প্রথমে পুট করব। তাহলে 1 পুট করলে কী হবে না 1 কিউব মাইনাস 6 ইন্টু 1 প্লাস 4 সমান 1 মাইনাস 6 প্লাস 4 নট ইকুয়ালস টু 0। যতক্ষণ না 0 হচ্ছে ততক্ষণ আমরা পুট করতে থাকবো। তাহলে এক্স মাইনাস 1 পুট করলে কী হবে না মাইনাস 1 এর হোল কিউব মাইনাস 6 ইন্টু মাইনাস 1 প্লাস 4 ইকুয়ালস টু মাইনাস 1 মাইনাস 6 প্লাস 4, এটাও নট ইকুয়ালস টু এটাও নট ইকুয়ালস টু 0। এবার কি করব, ফাংশন অফ 2 পুট করব। 2 পুট করলে কি হবে না 2 এর হোল কিউব মাইনাস 6 ইন্টু 2 প্লাস 4 ইকুয়ালস টু 8 মাইনাস 12 প্লাস 4 ইকুয়ালস টু 12 মাইনাস 12 ইকুয়ালস টু 0। তার মানে যেহেতু 0 হয়ে গেল, তার মানে আমরা ফ্যাক্টরাইজটা পেয়ে গেল যে x ইকুয়ালস টু 2 পুট করতে 0 হয়েছে, তার মানে x মাইনাস 2 ইকুয়ালস টু 0, দেয়ারফর x মাইনাস 2 একটি উৎপাদক। এটা হবে কি না এটা হবে একটি উৎপাদক। তার মানে আমি কি করব, এটা যেহেতু একটা উৎপাদক একটা ফ্যাক্টর, তার মানে আমি ভ্যানিসিং মেথডে যাচ্ছি। তাহলে ভ্যানিসিং মেথড কি করব, আমি ফার্স্ট দুটো লাইন তুলে নেব, তারপর আমি এখানে কি লিখব যে এক্স মাইনাস 2, আবার লিখব এক্স মাইনাস 2, এখানেও লিখব এক্স মাইনাস 2। তাহলে আমি কি বলেছি, এখান থেকে স্টার্ট করব, এখানে আসব, এখানে কি লিখব এক্স এস কিউব। এক্স এস কিউব কী করে পাবো, এখানে লিখব
সেখানে কি এক্স স্কোয়ার দিয়ে গুণ করব, ইন্টু করব, করার পর এখান থেকে এটার সঙ্গে ইন্টু করব, করলে কত হবে না মাইনাস 2x²। 2x² যখন এখানে ইন্টু হলো, এখান থেকে আবার এখানে যাব, ম্যাচিং আছে, এখান থেকে ম্যাচিং করে এখানে লিখব। যেহেতু -2x² এর সঙ্গে ম্যাচিং কিছু নেই, পুরোটাই আমরা এক্সট্রা লিখে ফেলেছি, তাকে ক্যান্সেল আউট করার জন্য +2x² করে দিচ্ছি। +2x² করলে আবার এখানে কি করে আসবে না +2x দিয়ে ইন্টু করতে হবে। +2x দিয়ে ইন্টু করলে 2x², আবার এটার সঙ্গে এটা ইন্টু করতে হবে, করে কত না 4x। 4x যে এখানে এলো, এটা থেকে আবার এটা ম্যাচ করাতে হবে, 6x আছে, তার মানে এখানে কত করতে হবে না -2x করলে তবে গিয়ে 6x হবে। তাহলে -2x যখন হচ্ছে তখন এটা ম্যাচ করাতে হবে, তাহলে এখানে -2 দিয়ে গুণ করতে হবে, তো মাইনাস, তারপরে এটার সঙ্গে আবার এটা ইন্টু, তাহলে কত হচ্ছে -1 হচ্ছে +4, এই 4 ম্যাচ করে গেল। যেই ম্যাচ করে গেল তার মানে আমি কারেক্ট, আমাদের ফ্যাক্টরাইজটা কারেক্ট আছে। তাহলে এবার আমি কি করব, আমি তোমাদের যে লাইনগুলো দিয়েছিলাম সেইগুলোকে আমি একটু মুছে নিচ্ছি, নাহলে দেখতে বাজে লাগছে। এবার দেখো আমি কি করব, এখান থেকে x-2 কমন আছে, তাহলে x-2 আমি কি করছি কমন নিয়ে নিচ্ছি। তাহলে x-2 যদি আমি কমন নিই, তাহলে রিমেনিং যেগুলো পড়ে থাকে সেগুলো আমাদের কি করতে হয় না একটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। এটা আমি ব্র্যাকেটের মধ্যে লিখে নিলাম। এটা হচ্ছে আনসার। কেননা আমাদের এটা কোনোদিনও ফ্যাক্টরাইজ করা যাবে না, মানে মিডল টার্ম করা যাবে না। তাহলে এটা একটা মেথড হয়ে গেল। এবার আসছে সেকেন্ড মেথড। তাহলে সেকেন্ড মেথডে আমি কি করব, মেথড নাম্বার 2। মেথড নাম্বার 2 তো ভেরি ইজি। সেটা কি না মেথড নাম্বার 2টা আমি কি করব না ডিভাইড করে দেবো, সরাসরি ডিভাইড করে দেবো। অর্থাৎ আমি কি আছে, আমার ছিল x³ -6x + 4 = 5। এটাকে আমি কি করব না আমি x³ -6x + 4কে আমি অলরেডি ফ্যাক্টর পেয়ে গেছি x-2, তাহলে x-2 দিয়ে কি করব ডিভাইড করব। এটা তোমাদের পরীক্ষা হলে শো করাতে হবে এই মেথডটাকে। তাহলে আমি কি করব, প্রথমে x² দিয়ে ইন্টু করব, তার মানে ইন্টু করলে কত হলো না x³ -2x²। তাহলে এখানে 2x² করলে কি হবে প্লাস, এটা মাইনাস, এটা কেটে গেল, তাহলে থাকলো কত না +2x² -6x। তাহলে -6x করতে -2x² করলে কি হবে না +2x দিয়ে ইন্টু করতে হবে। তাহলে ইন্টু করলে কত হবে +2x² -4x। তারপর কি করতে হবে, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা রিডিউস হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কত -2x + 4। এবার আমি কি করব না -2 দিয়ে ইন্টু করব। এই -2 দিয়ে ইন্টু করব, তাহলে কত হবে -2x + 4। দেখো এটা কেটে গেল। তার মানে কি হলো, আমাদের অ্যান্সার কি হবে না x-2 × x² + 2x - 2। দেখো এইটা অ্যান্সারের সঙ্গে মিলে গেছে, তার মানে এটা হচ্ছে সেকেন্ড মেথড। বুঝতে পারলে স্টুডেন্টস? এবার দেখো আমি চলে যাচ্ছি থার্ড ম্যাথস, ফিফথ ম্যাথস। দেখো ফিফথ ম্যাথস আমি কীভাবে করছি দেখো তোমাদের সঙ্গে একই রকম দুটো মেথডে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো এটা আবার তিনটে মেথডে দেখানো যেতে পারে। আচ্ছা ঠিক আছে, সে তিনটে মেথড পরে হবে, আগে দুটো মেথড ভালো করে শেখো। দেখো আমি কি করলাম এখানটায় না ফাংশন অফ এক্স। তাহলে ফাংশন অফ এক্স মানে কত না x³ -19x -30। তাহলে এবার আমি কি করব না এবারে আমি কি করব এই -30, এবার আমি কি করব না x এর ভ্যালু পুট করব। x এর ভ্যালু তাহলে কি পুট করব না x = কি পুট করব না +-1 +-2 +-3 ... so on। তার মানে আমি প্রথমে কি পুট করব 1। তাহলে 1 যদি আমি পুট করি তাহলে কত হবে না 1³ -19 × 1 -30, দেখো not = 0। তাহলে ফাংশন অফ -1 পুট করলে কত হবে না -1 +19 -30, এটাও not = 0। যতক্ষণ না 0 হচ্ছে ততক্ষণ আমরা কি করব কন্টিনিউ করব। তাহলে এটা কি 2³ -19 × 2 -30 = 8 -38 -30, এটাও not = 0। তাহলে ফাংশন অফ -2 পুট করব। তাহলে -2 পুট করলে কত হবে না -2 এর হোল কিউব -19 × -2 -30, তার মানে কত হলো -8 + 38 - 30 =
মাইনাস 38 প্লাস 38 ইকুয়াস টু 0। যেহেতু 0 এসে গেল, আমাদের আর ফার্দার কন্টিনিউ করা দরকার নেই। তার মানে আমরা কি পুট করেছিলাম, এক্স ইকুয়াস টু -2 তে 0 এসছে, তাহলে দেয়ার ফোর এক্স প্লাস 2 ইকুয়াস টু 0। নাও এক্স প্লাস 2 ইজ এ একটি ফ্যাক্টর। তার মানে আমরা কি লিখতে পারি, ইজ এ ফ্যাক্টর। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে একটা ফ্যাক্টর। তার মানে আমি এখানে ম্যাথসটা তাহলে এবার কন্টিনিউ করি। তাহলে আমি যেহেতু পেয়ে গেলাম, তাহলে আমি কি করব, ইকুয়াস টু তাহলে আমি কি করব, তিনটে অলরেডি ফ্যাক্টর হবে আমি জানি, সেই জন্য অলরেডি আমি তিনটে লিখে নিলাম। যদি তিনটে কখনো না আসে তখন তোমরা এটা কেটে দেবে। দেখো এবার আমার একই রকম আমি এই দিক দিয়ে যাব, কি হবে না এক্স কিউব, এটা কি করে আসবে না এক্স স্কোয়ার দিয়ে গুণ করব। তারপরে কি করব না এটার সঙ্গে এটা গুণ করব, গুণ করে এখানে যাবে, তাহলে কত হবে না প্লাস 2x স্কোয়ার, প্লাস 2x স্কোয়ার এখানে যাব, এখান থেকে মেলাবো, মিলে কি হবে না এখানে এক্স স্কোয়ার নেই, পুরোটাই এক্সট্রা লিখেছি, তাহলে -2x স্কোয়ার করে দিতে হবে। -2x স্কোয়ার করলে আবার এখানে আসবে, এলে কি হবে না -2x হবে, -2x স্কোয়ার, তারপর এটার সঙ্গে আবার ইন্টু করব, তাহলে কত হবে -4x, -4xই হবে। তবে এখান থেকে আবার এখানে যাব, এখান থেকে দেখে আবার মেলাবো, তাহলে এখানে কত হবে -15, -15x, -15x করলে তবে 19x হচ্ছে, -15x কি করে হবে না -15 দিয়ে গুণ করব, তারপর এটার সঙ্গে আবার সেকেন্ডটাকে ইন্টু করব, -30 মিলে গেল, অর্থাৎ ভ্যানিসিং মেথড হয়ে গেল, ভ্যানিসিং হয়ে গেল। তার মানে আমাদের ম্যাথসটা কি হলো না আমি এগুলোকে আবার করে দিচ্ছি। আশা করি তোমরা এতক্ষণে সমস্ত ম্যাথসগুলোকে এই মেথডটা তোমরা শিখে গেছো। যদি না শিখে থাকো আরেকবার ভালো করে একটু আরেকবার দেখে নাও, তোমরা আশা করি শিখে নেবে। এবার দেখো ইকুয়াস টু আমাদের এখান থেকে কত কমন গেল না এক্স প্লাস 2 কমন গেল, তাহলে অবশিষ্টগুলো কি করব না আমাদের এখানে ব্র্যাকেটের মধ্যে লিখবো -15। তার মানে এখানে কি করব না এক্স প্লাস 2কে রেখে এটা কার্লি ব্র্যাকেট, এটাকে কি করবো এবার এটাকে ভ্যানিসিং এ 15 মিনস কত না 15 মিনস 5 ইন্টু 3, অর্থাৎ 5 - 3 ইকুয়াস টু 2। মাইনাস কেন না এখানে মাইনাস ছিল সেই জন্য, তাহলে এখানে কি করব 5 - 3 ইন্টু এক্স মাইনাস 15 কার্লি ব্র্যাকেট ক্লোজ, তাহলে ইকুয়াস টু এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস, এটা কার্লি ব্র্যাকেট রাখতে পারো, -5x প্লাস 3x -15। এবার দেখো দুটো করে কমন নেবো, কোন দুটো, এই দুটো আর এই দুটো থেকে কমন নেবো। তার মানে কমন নিলে কি হবে, তার মানে x প্লাস 2 এটা যদি আমি কমন নিই, x কমন নিই তাহলে x -5, আর এখান থেকে +3 কমন নাও x -5, তার মানে অলরেডি x -5 আমার কমন চলে গেল। তাহলে x প্লাস 2 ইন্টু x -5 ইন্টু x প্লাস 3, এটাকে একটু অ্যারেঞ্জ করে নিতে পারো, কি x প্লাস 2 ইন্টু x -5 ইন্টু x প্লাস 3 ইন্টু x -5, এটাই হচ্ছে তোমাদের আনসার। তোমরা করে নিতে পারো, কি করে নিতে পারো না এখানটায় আবার সেকেন্ড মেথডটাকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে সেকেন্ড মেথডটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, দেখো সেকেন্ড মেথডটা অ্যাপ্লাই করতে গেলে আমরা জানি কি না ডিভাইড করতে হয়। তাহলে ডিভাইড মেথডটা এখন করে নিই আবার। দেখো ডিভাইড মেথডটা আমি আবার কিভাবে করছি, এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা জানি কি x প্লাস 2 ইজ এ ফ্যাক্টর। যদি x প্লাস 2 একটা ফ্যাক্টর হয় তাহলে আমরা এখানে কি করব না এটাকে আমরা কি করব না এটাকে ভ্যানিসিং মেথডে নিয়ে আসবো। কীভাবে ভ্যানিসিং মেথডে যাবো এটা আমি মুছে দিচ্ছি পুরোটা। দেখো এবার আমরা কি করব না এক্স কিউব মাইনটা 19x -30 এইটা ছিল। এবার এটাকে আমরা কী দিয়ে ফ্যাক্টর করব না এক্স প্লাস 2 দিয়ে আমরা ডিভাইড করব। তার মানে কত হলো এক্স প্লাস 2, তার মানে এক্স স্কোয়ার দিয়ে ইন্টু হবে। তাহলে এক্স স্কোয়ার দিয়ে ইন্টু হলে কী হবে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার, এটা সাইনগুলো চেঞ্জ হয়ে যায় ডিভাইডের ক্ষেত্রে, চলে গেল এখানে পড়ে থাকলো -2x স্কোয়ার আর -19x। এবার কত দিয়ে ইন্টু হবে না -2x,
তাহলে মাইনাস টু এক্স দিয়ে গুণ করলে কত হবে, ইন্টু করলে মাইনাস টু এক্স স্কোয়ার আর মাইনাস ফোর এক্স। আবার সাইনগুলো কি হয়, চেঞ্জ হয়ে যায়, এটা রিডিউস হয়ে গেল, এখানে পড়ে থাকলো মাইনাস 15x। মাইনাস 15 দিয়ে ইন্টু করলে মাইনাস, এখানে মাইনাস 30 নামিয়ে নেবে, মাইনাস 15x মাইনাস 30। তাহলে কি হলো না, এটা রিডিউস হয়ে গেল, এটা রিডিউস হয়ে গেল, নিচে কিছু থাকলো না, তাহলে কমপ্লিটলি ডিভিজিবল। এটা কি ডিভিজিবল, কি দিয়ে ডিভিজিবল না এক্স প্লাস টু দিয়ে ডিভিজিবল, তার মানে এক্স প্লাস টু ইজ এ ফ্যাক্টর। আর রিমেনিংগুলো কি হয় না, এইভাবে আমাদের ব্র্যাকেটে লিখে নিতে হয় 15। তার মানে কি করব, এবার আবার সেকেন্ডটাকে আমরা যেমন করে ফ্যাক্টরাইজ করেছিলাম ঠিক তেমনি করে আবার সেকেন্ডটাকে ফ্যাক্টরাইজ করব। কি করব, এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট 3 মাইনাস 5 মাইনাস 3, 5 3 যার 15, তার মাইনাস 15। এবার কি করব, ইকুয়ালস টু এক্স প্লাস টু কার্লি ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15। এবার দুটো দুটো করে কমন নেব, রুলস অ্যাজ পার রুলস। তাহলে আমরা কি করব, এক্স কমন নিলে এক্স মাইনাস 5 প্লাস 3 কমন নিলে এক্স মাইনাস 5 কার্লি ব্র্যাকেট ইকুয়ালস টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস 5 কমন গেল, এক্স প্লাস 3 পড়ে থাকলো। তোমরা এটাকে একটু অ্যারেঞ্জ করে নিতে পারো বা নাও নিতে পারো। এটাকে আমি প্লাসগুলোকে একসঙ্গে নিলাম আর মাইনাসগুলোকে একসঙ্গে নিলাম, এইটা হচ্ছে আনসার। থ্যাংক ইউ স্টুডেন্টস। এবার দেখো আমি চলে যাচ্ছি সিক্স ম্যাথস, আমি পরের সেশানে অর্থাৎ পরের ক্লাসে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।